আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমরা গত ভিডিওতে 18 পর্যন্ত ম্যাথগুলো দেখেছিলাম। এই ভিডিওতে 19 নম্বর থেকে শুরু করব। সদিশ পদ আদর্শরূপে সাজানো আছে। প্রথমেই সিক্সটিন পি টু দি পাওয়ার 4 কে 16 কে যদি 2 দ্বারা ডিভাইড করা হয় সেক্ষেত্রে হয় 8। পি টু দি পাওয়ার 4 কে পি দ্বারা ডিভাইড করলে হয় পি কিউব। তাহলে 16 পি টু দি পাওয়ার 4 প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস 3 এবং 8 মাল্টিপ্লাই করলে 24। পি এবং কিউ, পি কিউ কিউ, চিহ্নের পরিবর্তন। -24 পি কিউ কিউ -81 কিউ টু দি পাওয়ার 4। এই ক্ষেত্রে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাস মাইনাস 24 কে 2 দ্বারা ডিভাইড করলে হয় 12 -24। পি কিউব কে পি দ্বারা ডিভাইড করলে হয় পি স্কয়ার, পি স্কয়ার পি কিউব। আর কিউ নাই যেহেতু, তাহলে এখানে কিউ আনতে হলে এখানেও কিউ লাগবে। ওকে, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 12 এবং 3 মাল্টিপ্লাই করলে হয় 36 পি স্কয়ার কিউ স্কয়ার। চিহ্নের পরিবর্তন, এটা কেটে গেছে। এই ক্ষেত্রে হবে হচ্ছে প্লাসের 36 পি স্কয়ার কিউ স্কয়ার -81 কিউ টু দি পাওয়ার 4 কেটে নিয়ে আসলাম। ওকে, আবারও 36 পি স্কয়ার কিউ স্কয়ার কে 2p দ্বারা ভাগ যদি করি সেই ক্ষেত্রে পাবো প্লাসে প্লাস দুই জায়গায় প্লাস, তাহলে হবে প্লাস 18, তাহলে হচ্ছে 36। তারপরে পি স্কয়ার কে পি দ্বারা ভাগ করলে হয় পি, এবং কিউ স্কয়ারটা এখানে নাই, তাহলে কিউ স্কয়ার যদি আনতে হয় তাহলে লাগবে কিউ স্কয়ার। তাহলে এখানে হবে হচ্ছে পি স্কয়ার কিউ স্কয়ার, এবার প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 3 এবং 8 মাল্টিপ্লাই করলে হয় 24 54 পি কিউ কিউব, পি কিউ কিউব। ওকে, চিহ্নের পরিবর্তন, মাইনাস মাইনাস কেটে যায়, তাহলে এখানে থাকে -54 পি কিউ কিউব, তারপরে থাকে -81 কিউ টু দি পাওয়ার 4। নেক্সট, ওকে, নেক্সট হচ্ছে মাইনাস, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে আমার লাগবে হচ্ছে মাইনাস 54 কে 2 দ্বারা ডিভাইড করলে হয় 27, তাহলে লাগবে হচ্ছে আমার 27। পি কে পি দ্বারা ভাগ করলে পি থাকে, কিউ কিউব কে 1 দ্বারা ডিভাইড করলে কিউ কিউব। ওকে, তাহলে হলো হচ্ছে -54 পি কিউ কিউব, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস 27 এবং 3 মাল্টিপ্লাই করলে হয় 81। আর কিউ এবং কিউ কিউব যদি মাল্টিপ্লাই করেন তাহলে কিউ টু দি পাওয়ার 4 হয়। চিহ্নের পরিবর্তন, প্লাস প্লাস কাটা, অর্থাৎ ভাগশেষ হবে 0। অতএব নির্ণেয় ভাগফল, অতএব নির্ণেয় ভাগফল নির্ণেয় ভাগফল হবে হচ্ছে এই যে এখানে যা যা ছিল সম্পূর্ণ অংশটুকু।
অ্যান্সার। ওকে, আরেকবার যদি বলি অঙ্কটা প্রথম থেকে, 16p কিউবকে 2p দ্বারা ভাগ করলে, 16 কে 2 দ্বারা ভাগ করলে 8p টু দি পাওয়ার 4 কে p দ্বারা ভাগ করলে p কিউব। এখন 8p কিউব দ্বারা এই যে প্লাস 3q কে যদি মাল্টিপ্লাই করি তাহলে 8 এবং 3 মাল্টিপ্লাই করলে 24, q এবং p স্কয়ার যদি মাল্টিপ্লাই করি তাহলে p কিউব কিউব। ওকে, তারপরে চিহ্ন পরিবর্তন, বিয়োগ করছি, বিয়োগ করলে এই অংশটা চলে আসছে এবং উপর থেকে এই অংশটা এখানে লিখে ফেলছে। এবার 24 এর সাথে যদি মিল করি সেই ক্ষেত্রে 24 কে যদি 2 দ্বারা ডিভাইড করা হয়, -24 কে যদি 2 দ্বারা ডিভাইড করা হয় তাহলে হয় -12। তারপরে p কিউব কে যদি p দ্বারা ডিভাইড করা হয় তাহলে হয় p স্কয়ার, এবং q ছিল q কে এখানে q নাই, তার মানে 1 দ্বারা ডিভাইড করলে হয় q। তাহলে -12p স্কয়ার q কে -12p স্কয়ার q দ্বারা পরের যে অংশটা আছে 3q সেটাকে গুণ করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 এবং 12 মাল্টিপ্লাই করলে 36, p স্কয়ার এবং 1 মাল্টিপ্লাই করলে p স্কয়ার, আর q স্কয়ার, q আর q মাল্টিপ্লাই করলে q স্কয়ার। ওকে, তারপরে ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে চিহ্নের পরিবর্তন যদি করি, চিহ্নের পরিবর্তনের ক্ষেত্রে এরা দুজন কাটা গেল। এরপর একইভাবে বিয়োগ করব, বিয়োগ করার পরে প্রথম পদের সাথে ভাজ্যকের প্রথম পদের মিল করব, মিল করে করে লিখে আসবো। ওকে, নেক্সট যেটা আছে টোয়েন্টি নাম্বারের মধ্যে আমাদের আদর্শ রূপে সাজাতে হবে, কারণ এই কিউবটা পরে আছে। তাহলে আমরা একটু লিখি যে ভাজ্য 64 মাইনাস a কিউব সমান মাইনাস a কিউব প্লাস 64 ভাজক a মাইনাস 4। এখন মাইনাস a minus 4 minus a cube plus 64। ওকে, মাইনাস a কিউব কে a দ্বারা ডিভাইড করলে হয় মাইনাস a স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 4a স্কয়ার, 4 এবং a স্কয়ার মাল্টিপ্লাই করলে 4a স্কয়ার। চিহ্নের পরিবর্তন, তাহলে এইখানে কেটে যায় আর এইখানে হয় মাইনাস 4a স্কয়ার প্লাস 64। এবার মাইনাস 4a স্কয়ারকে a দ্বারা ডিভাইড করলে হয় হচ্ছে মাইনাস 4a, মানে মাইনাস 4a স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 4 এবং 4 মাল্টিপ্লাই করলে হয় 16a, a ছিল a। চিহ্নের আবারও পরিবর্তন, তাহলে এটা কেটে যায়, তাহলে এখানে থাকে হচ্ছে মাইনাস 16a মাইনাস 16a প্লাস 64। তাহলে যদি এদের মাইনাস করি সেই ক্ষেত্রে, না মাইনাস না, মাইনাস 16a কে যদি a দ্বারা ডিভাইড করি তাহলে পাওয়া যাবে হচ্ছে মাইনাস 16। তাহলে মাইনাস 16a মাইনাসে মাইনাসে প্লাস 4 এবং 16 মাল্টিপ্লাই করলে 64। চিহ্নের পরিবর্তন, কেটে যায় 0। তাহলে নির্ণেয় ভাগফল কত হবে? নির্ণেয় ভাগফল মাইনাস a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 4a মাইনাস 16 অ্যান্সার। ওকে।
21 নম্বরের মধ্যেও সিমিলার আদর্শ রূপে করতে মানে আদর্শ রূপে করতে হবে না, আদর্শ রূপে করাই আছে। তাহলে আমরা প্রথমে 4 লিখলাম x স্কয়ার মাইনাস 8xy প্লাস 16y স্কয়ার। x স্কয়ার কে x দ্বারা ডিভাইড করলে x, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 4xy, মাইনাস করেন চিহ্নের পরিবর্তন, তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস 4xy প্লাস 16y স্কয়ার। মাইনাস 4xy কে যদি x দ্বারা ডিভাইড করা হয় তাহলে থাকে হচ্ছে মাইনাস 4y মাইনাস 4xy মাইনাস মাইনাসে প্লাস 4 4 16 y আর y মাল্টিপ্লাই করলে y স্কয়ার। তাহলে চিহ্নের পরিবর্তন, সেম জিনিস কেটে যায়, তাহলে হয় 0। তাহলে নির্ণেয় ভাগফল হচ্ছে x মাইনাস 4y। ওকে, 22 এর ভিতরে আছে সদিশ পদ, আদর্শ রূপে করা আছে। সো x স্কয়ার প্লাস 5 x টু দি পাওয়ার 4 প্লাস 8x স্কয়ার প্লাস 15। x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার দ্বারা ডিভাইড করলে হয় হচ্ছে x স্কয়ার, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাসে প্লাসে প্লাস 5 আর x স্কয়ার মাল্টিপ্লাই করলে 5x স্কয়ার। চিহ্নের পরিবর্তন, তাহলে এখানে হবে হচ্ছে প্লাসে 3x স্কয়ার। ওকে, 3x স্কয়ারের সাথে যদি মিল করতে যাই সেই ক্ষেত্রে আমার লাগবে হচ্ছে প্লাস x স্কয়ার, তো আছেই, তাহলে শুধু x টা হবে 3। এবার যদি বলি 3x স্কয়ার কে x স্কয়ার দ্বারা ডিভাইড করলে x স্কয়ার x কেটে গেছে, থাকে শুধু 3। 3 এর সাথে 5 যদি উপরের এই অংশটা লিখে নিই, উপর থেকে আসছিল 5। ওকে, 3 দ্বারা যদি x স্কয়ার কে মাল্টিপ্লাই করা হয় তাহলে 3x স্কয়ার প্লাসে প্লাসে প্লাস 5 আর 3 মাল্টিপ্লাই করলে 15। চিহ্নের পরিবর্তন, কেটে যায় 0। অতএব নির্ণেয় ভাগফল x স্কয়ার প্লাস 3। তেইশ নম্বরও আদর্শ রূপে সাজানো আছে। সো x স্কয়ার মাইনাস x প্লাস 1, এইখানে তিনটা পদ। তাহলে আমাদের যখন প্রথম পদের সাথে ভাগ করে যে ফলাফলটা পাওয়া যাবে সেই ফলাফল দিয়ে তিনটা পদকেই গুণ করতে হবে। ওকে, x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার দ্বারা ডিভাইড করলে হয় x স্কয়ার, তাহলে x টু দি পাওয়ার 4, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, x এবং x স্কয়ার মাল্টিপ্লাই করলে হয় x কিউব। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আছে, এইখানের জিনিসটা হচ্ছে আমরা x কিউব তো এখানে সদিশ পদ নাই। সদিশ পদ যদি না থাকে সেই ক্ষেত্রে অনেক স্যাররাই করিয়ে থাকেন এমন যে এই জিনিসটাকেই একটু সরিয়ে লিখবো। আমি একটু এইভাবে দেখাই। কারণ অঙ্কটা যখন উঠানো হয়েছিল তখন আমরা x টু দি পাওয়ার 4 এর পরে কিন্তু x কিউব থাকে নরমালি, কিন্তু x কিউব এখানে নাই, তাহলে একটু ফাঁকা রাখি। ফাঁকা রাখি বলতে এইটা পদটা লেখার সময় একটু দূরে দূরে লিখলাম, যে x স্কয়ার, আবার একটু দূরে লিখলাম 1। এইভাবে লিখলে অঙ্কটা অনেক সময় সুবিধা পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা কত যেন করতেছিলাম x স্কয়ার দ্বারা, তাহলে x স্কয়ার x টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস x কিউব, তারপর এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস x এবং x স্কয়ার মাল্টিপ্লাই করলে x স্কয়ার আর 1 মাল্টিপ্লাই করলে x স্কয়ার। ওকে, এবার চিহ্নের পরিবর্তন, তাহলে এরা কেটে গেছে, এরা কেটে গেছে, থাকে শুধু এখানে প্লাসের x কিউব, এই পাশে থাকে প্লাসের 1। এবার আমাদের কাজ হচ্ছে x কিউব কে x স্কয়ার দ্বারা ডিভাইড করলে থাকে হচ্ছে শুধু একটা x, প্লাসের x। তাহলে x কিউব x কিউব প্লাসে মাইনাসে মাইনাস x এবং x মাল্টিপ্লাই করলে হয় x স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস
x এবং 1 মাল্টিপ্লাই করলে হয় x। চিহ্নের পরিবর্তন মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটা কেটে গেছে, তাহলে এখানে থাকে হচ্ছে x স্কয়ার মাইনাস x উপরের প্লাস 1। এখন দেখেন দুটো জিনিস সেম, তার মানে x স্কয়ার কে x স্কয়ার দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 1, প্লাস কে প্লাস দ্বারা ভাগ করলে প্লাস, তাহলে 1 দ্বারা যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে তো সেম জিনিসটাই আসবে, তাহলে x স্কয়ার মাইনাস x প্লাস 1, ভাজকে যা থাকে সেই সেম জিনিসটা আসে। আবার এটা ভাবেন না যে এইখানে যে বিয়োগফলটা ছিল সেটা সেম অটোমেটিক আসতেছে না, এইখানে যে ভাজকটা ছিল ভাজকের সাথে যদি 1 মাল্টিপ্লাই করা হয় প্লাস 1 যদি মাল্টিপ্লাই করা হয় সেম জিনিসটা আসে, সেম জিনিসটা এখানে লিখছি। ওকে, তাহলে এখানে চিহ্নের আবারও পরিবর্তন, তাহলে এগুলা সব কেটে যায়, তাহলে হয় হচ্ছে 0। তাহলে নির্ণেয় ভাগফল হবে হচ্ছে x স্কয়ার প্লাস x প্লাস 1। নম্বর 24 নম্বরের ভিতরও না, 24 নম্বরে দেখেন ইয়া করা নাই, আদর্শ রূপে সাজানো নাই, তাহলে আমরা একটু সাজিয়ে নেই। 4a to the power 4 plus b to the power 4 minus 5a square b square। তাহলে এইটাকে যদি আমরা আদর্শ রূপে করি তাহলে 4a to the power 4 minus 5a square b square plus b to the power 4। আর ভাজকের যদি কথা বলি, ভাজক 4a square minus b square, তাহলে এখন ভাজকটা এখানে হবে মাইনাস b square 4a to the power 4 minus 5a square b square plus b to the power 4। ওকে, এবার 4a to the power 4 কে যদি 4a স্কয়ার দ্বারা ডিভাইড করা হয় তাহলে 4 4 কেটে যায়, a to the power 4 কে স্কয়ার দ্বারা ডিভাইড করলে হয় হচ্ছে a স্কয়ার। ওকে, তাহলে a স্কয়ার এবং মাইনাস b স্কয়ার যদি মাল্টিপ্লাই করি প্লাস মাইনাস মাইনাস, তাহলে শুধু a স্কয়ার b স্কয়ার হয়, মানে 1 a স্কয়ার b স্কয়ার। তাহলে চিহ্নের যদি পরিবর্তন করি তাহলে এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস, এটা তো কেটে গেছে, তাহলে এটা প্লাস আর এটা মাইনাস এর, তাহলে দুজনের বিপরীত চিহ্ন, তাহলে বিয়োগ হবে, বিয়োগ করলে হবে হচ্ছে 1 থেকে 5 থেকে 1 বাদ দিলে হয় 4, বড়টার চিহ্ন মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। তাহলে এইখানে যদি মাইনাস 4 স্কয়ার b স্কয়ার কে 4 স্কয়ার দ্বারা ডিভাইড করা হয় তাহলে হবে মাইনাস শুধু b স্কয়ার, তাহলে মাইনাস 4 a স্কয়ার b স্কয়ার মাইনাস মাইনাস প্লাস b টু দি পাওয়ার 4। চিহ্নের পরিবর্তন, তাহলে এটা কেটে গেছে, এটাও কেটে গেছে, তাহলে 0। তাহলে নির্ণেয় ভাগফল হবে হচ্ছে আমাদের নির্ণেয় ভাগফল a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা অ্যান্সার। ওকে, এই ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে বাকি ম্যাথগুলোর সমাধান দেখব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।